This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH লোকসভা, বিধানসভা বড় কোনো ভোট নয়। অনেকেই হয়তো খোঁজও রাখেননি আজ রাজ্যের একটা কেন্দ্রের উপনির্বাচনের রেজাল্ট আউট ছিল। ভাবুন একবার, সেই ভোটের ফলাফলেও রক্তে ভিজল বাংলার মাটি। সকাল থেকে মেঘলা দিনে সব ঠান্ডা ঠান্ডাই চলছিল। প্রত্যাশিত ফলাফল, কালীগঞ্জ দখলের পর তৃণমূলের বিজয় মিছিল বেরোতেই বোমাবাজি হলো। প্রাণ গেল তরতাজা একটি ছোট্ট মেয়ের। মুহূর্তে সবুজ আবিরে ভরা মাটি লাল হলো ক্লাস 4 এর নাবালিকার রক্তে। ভোট গণনা তখন প্রায় শেষ পর্যায়ে। কালীগঞ্জ জেনে গিয়েছে তাদের কেন্দ্রে আবার ফুটছে ঘাসফুল। বাবার থেকেও ব্যবধান বাড়িয়ে জয়ী হচ্ছেন মেয়ে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদের জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়। রাস্তায় মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল ক্লাস 4 এর ছাত্রী। রক্তাক্ত অবস্থায় তামান্না খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয়, বোমায় জখম নাবালিকার। ভয়ে আতঙ্কা ভয়ে মার্ডার করে বলে আমি ঘরে জানলা ভেঙে আমি পেলিয়ে গিয়ে আমাকে প্রোগ্রাম করে তাড়াতাড়িতে নিয়ে গিয়ে আমাকে যখন পাইলো না গো, আমার একটা চাচাতো ভাইয়ের মেয়ে ছিল, সেই মেয়েটাকে প্রোগ্রাম করে বুকে সকেট মেরে তাকে মৃত্যু করে দিল। জিতেছে আর সেই কারণে ওরা ভোট বোম মাইতে ওরা চলে আসে। এসে ধরা বোম মাইতে এ বাড়িতে ও বাড়িগুলো সব বোম মেরে মেরে দিই চলে। নিহত নাবালিকার মায়ের অভিযোগ, ওদের ভোট না দেওয়াই কাল হলো। অভিযোগ, তৃণমূল না করার অপরাধেই হামলা। মনে হয় ওদেরকে ভোট দেয়নি তাইতে করিয়েছে, মমতাকে ভোট দেয়নি বলি গো। আমি তো ভোট উদাকে দেইনি, আমরা ও দল তো আমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। সিপিআই সমর্থকদের বাড়ি লক্ষ্য করে অন্তত 40টি বোমা ছোড়ার অভিযোগ। আমি একটু দেখাবার চেষ্টা করব। দেখো সেই বাড়িতে এখনো বোমার দাগ রয়েছে। আমি তোমায় দেখাবার চেষ্টা করি। তুষার দেখাবে ছবিটা, এই দেখো বোমার দাগ। বুঝতে পারছো কীভাবে বোমার দাগ, কতটা শক্তিশালী বোমা হলে এটা হয়। আমি আরেকটু নিচে যদি দেখাই, দেখো এই দেখো একদম ইট ভেঙে গেছে। ইট ছড়াছড়ি আরম্ভ হয়ে আর বুমলি হুলস্থুলি করে চলে আইলো। এখানে বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মায় তো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বুম ছুড়িয়ে দিয়েছে। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হয়েছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। লাশ তুলে নিয়ে চলে গেছে, পুলিশ জোর করে লাশ তুলে গেছে, ওরা কোনো তদন্তই করছে না। আমাদেরকে দিয়ে দাও, আমরা হসপিটালে নিয়ে যাবো, পোস্টমর্টম করবো। আমরা বলছি মিডিয়া আসুক, তবু মানে পুলিশ জোর জবরে। পুলিশের দাবি, স্থানীয় শত্রুতার জেরেই হামলা। স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে এখন পেয়েছি, একটু আগেই এখন এরকম সেম ইনসিডেন্ট হয়েছিল। স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে। যে অ্যারেস্ট হয়েছে তার নাম ওটা আমরা আক্তার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। কারা কারা বোম নিয়ে মিছিল করতে বেরিয়েছে জানে না, পুলিশ সব জানে। পুলিশ ওইটাই করেছে যেটা মহেশতলায় করেছে। কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। সিপিআইএম এর পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। দুষ্কৃতীদের বোমা, গুলি, বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুলিশকে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর। বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
পুলিশ খোঁজ নেবে যে তৃণমূলের এই বিপুল জয় কোনোভাবে কালিমালিপ্ত করার জন্য ভেতর থেকে কেউ, ওখানে কেউ, কোনো গ্রামের মধ্যে কেউ এমন কিছু করে দিয়েছে কিনা যেটা একটা খারাপ ধারণা তৈরি হয়। একদিকে বাংলার মেয়েদের ভবিষ্যৎ গড়তে কন্যাশ্রী দিচ্ছে তৃণমূল সরকার, আর অন্যদিকে বাংলার বুকে বোমার আঘাতে প্রাণ যাচ্ছে নাবালিকার। তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এটাই কি জয়ের মূল্য? প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। কালীগঞ্জ থেকে মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে কালীগঞ্জে আমাদেরকে নজর রাখতেই হবে, তার কারণ সেখানে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বিক্ষোভ চলছে। নাবালিকার মৃত্যু ঘিরে তাদের এই বিক্ষোভ। আমাদের রিপোর্টার কৌশিক এই মুহূর্তে ছবিটা দেখাবে। কৌশিক, কোথায় বিক্ষোভটা হচ্ছে? দেখো, এই মুহূর্তে যে কালীগঞ্জের যে মীরা বাজার ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। যে তামান্না মৃত্যুর ঘটনা, যে বিজয় উল্লাসের নামে যে তাণ্ডব ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এই বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কি কারণে এই বিক্ষোভ? আপনারা জানেন আজকে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন ছিল। সেইখানে রাজ্য সরকারের প্রার্থী, তৃণমূল প্রার্থী বিজয়ী মিছিলে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনোভাবে, কোনো কারণে। আমি অবশ্যই আর একবার কথা বলার চেষ্টা করবো আমাদের রিপোর্টারের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে কালীগঞ্জে ছবিটা দেখাচ্ছে, তার কারণ এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ছাত্র যুবরা। কৌশিক, করা হচ্ছে না, তার দাবিতেই আজকে এই থানা ঘেরাও ছাত্র যুব বামপন্থীদের পক্ষ থেকে। একমাত্র দেখতে পাবে যে এখানে এইমাত্র কিন্তু তারা বিক্ষোভ থানা ঘেরাও, অর্থাৎ যে পুলিশ ফাঁড়ি রয়েছে কালীগঞ্জের, যে পুলিশ ফাঁড়ি রয়েছে মীরা বাজার, তার সামনে কিন্তু যারা বামপন্থী কর্মী সমর্থক, ডিওয়াইএফআই কর্মী সমর্থক রয়েছে, তারা এই মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এবং তাদের যেরকম ভাবে বিজয় উল্লাসের নামে তাণ্ডব চলেছে, সেই তাণ্ডবের প্রতিবাদে মূলত এই বিজয় যে বিক্ষোভ তাদের। এবং তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে আমরা থানায় এসেছি, থানায় জানাচ্ছি যে পুলিশের এই ভূমিকা কেন, পুলিশের যদি সঠিক ভূমিকা থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটে না। আমরা 11 সালের পর থেকে দেখছি যা ভূমিকা পুলিশের, পুলিশ তো সবসময় আড়াল করছে দোষীকে, খুনিরা কেন অ্যারেস্ট হচ্ছে না? বুঝতে পারছি কৌশিক, যারা বাম ছাত্র যুবরা রয়েছেন তারা পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন তুলেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নজর রাখো। কয়েকদিন আগে দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের সবকটি কমিটিকে ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলে 12 সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাথায় আবার বসানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরে নিয়োগে একটি দুর্নীতির অভিযোগ উঠে আসে। অভিযোগ ওঠে শাসক দলের এক নেতার বিরুদ্ধে। এরপরেই দায়ের হয় সেই নেতার বিরুদ্ধে এফআইআর। আর এবারে অভিযুক্তের বিরুদ্ধে আবার সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর তারপরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল শ্রমিক শাখায় ব্যাপক রদবদল হয়েছে। গঠন করা হয়েছে কোর কমিটি, যার মাথায় বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পেয়ে ঋতব্রত ঘোষণা করেছিলেন শ্রমিক নিয়োগের ব্যাপারে তৃণমূলের কেউ মাথা গলাবেন না, এ নিয়ে কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও দুর্গাপুর শিল্পাঞ্চলে বেআইনি নিয়োগের অভিযোগ উঠল এক তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালয় স্টিল প্লান্টে বেআইনিভাবে ঠিকা শ্রমিক নিয়োগের অভিযোগ ওঠে আইএনটিটিউসি নেতা সমীর সিং ও ঠিকাদার সংস্থার মালিক সাহেব গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। দুজনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক লোক যে কমপ্লেন এসেছে, এই 12 আর 3 15টা নিয়োগ, আমরা 15টা স্পেসিফিক নাম যারা নিয়োগ হয়েছেন, যারা নিয়োগ করেছেন, এবং তার সঙ্গে স্পেসিফিক্যালি দুজনের নাম আমরা যুক্ত করেছি। যদিও অভিযুক্ত সমীর সিং এর দাবি, কোনো কোর কমিটি ঘোষণা হবার পর কোনো নতুন নিয়োগ নয় এবং এর মধ্যে আমি বিন্দু মাত্র জড়িত নই। আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন যে আপনারা প্রশাসনিক এবং দলীয়ভাবে তদন্ত করে দেখান। অভিযোগ সামনে আসতেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তারা বাংলায় 34 বছর বামফ্রন্টকে শেষ করে দিয়ে বাংলাকে শেষ করেছে, তারা এখন তৃণমূলে চলে গেছে। এখন জলটা চালাচ্ছে কারা? সিপিআই আর হারমাত্রা চালাচ্ছে জলটা। তাই তিনি কি বলছেন এটা বড় বিষয় নয়। একবার এই দল, একবার এই দল, একবার নতুন, একবার পুরনো, টাকার বিনিময়ে ছাড়া কিছু হচ্ছে না।
আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, দুর্গাপুরে ঠিকা শ্রমিকের কাজের জন্য পোর্টালে আবেদন করতে হবে। সেখানে স্থানীয়রা কাজ করার অগ্রাধিকার পাবেন। তারপরও শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে। আইএনটিটিউসির শীর্ষ নেতৃত্বই দলের নেতার বিরুদ্ধে মুখ খুলছেন, এফআইআর করতে বাধ্য হচ্ছেন। তাহলে কি ঋতব্রতর কোর কমিটির তোয়াক্কা করেন না দুর্গাপুরের তৃণমূলের শ্রমিক নেতারা? দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে লাগাতার টেনশন, দ্বিধার অনুপ্রবেশ, সীমান্তে অপরাধের বাড়বাড়ন্ত। আর এই পরিস্থিতিতে একাধিক জায়গা, একাধিক জমি সেখানে অরক্ষিত হয়ে পড়ে রয়েছে, কারণ সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। ভারত বাংলাদেশের মধ্যে জলপাইগুড়ি সীমান্তের বিস্তীর্ণ এলাকা কাঁটাতারবিহীন, আর জমি জটের কারণে এখানে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। 3 মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। এবার এই জট কাটাতে আসরে নামলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। जहां फेंसिंग लगाने जाते हैं, सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है। फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है, इसके कारण। রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে জমি জটে থমকে সীমান্তে বেড়া দেওয়ার কাজ। সীমান্ত সমস্যা নিয়ে সংসদে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জমি জটের কারণে জলপাইগুড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এলাকা পরিদর্শন করে জট কাটাতে উদ্যোগী হয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। বিএসএফ এর রাস্তা তৈরি এবং এখানকার জমি সংক্রান্ত জমি সেই ব্যাপারে এসেছিলাম, আলোচনা করে জানার চেষ্টা করলাম এখানে কি আছে এবং সেইগুলি যেন সমাধান করা যায়। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের চিলাহাটি, বড়শুশি, নাওতারি, দেবোত্তর এবং কাজলদিঘিতে তৈরি হয়েছে জটিলতা। নিজেদের নামে জমির খতিয়ান না থাকায় সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা। সমস্যায় ওইসব মৌজার প্রায় 8,000 মানুষ। কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। 2015 সালে যখন চুক্তি হয়, সেই চুক্তির সময় নাকি বাংলাদেশের কাছ থেকে কোনো কাগজপত্রই এরা নেয়নি বা পায়নি। এখানে বসবাস করে প্রায় 8,000 মানুষ, তাদের পূর্বপুরুষ থেকে এই জমিগুলি দখলে আছে, তারা সম্পূর্ণ ভারতীয় লোক। এখনও পর্যন্ত মানুষ কোনো কাগজ পায়নি, যার জন্য আজকে 19 কিলোমিটার বর্ডার এখনও আমাদের অরক্ষিত। সমাধান আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু পাইনি। কী করে যে সমাধান হবে এটা কিন্তু আমাদের সবারই চিন্তা। যতক্ষণ আমাদের খতিয়ান না দেয় গভর্নমেন্ট, তখন আমরা এদের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। এলাকাবাসী চাইছেন জমি অধিগ্রহণের আগে সমস্ত জমির বৈধ কাগজপত্র দেওয়া হোক, তারপর তারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের সম্মতিপত্র দেবেন। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। ময়নাগুড়িতে এটিএম ভেঙে লুট করে পালাচ্ছে ডাকাতরা। সাহস করে ভিডিও করেছিলেন এক দম্পতি, পুলিশকে সেই ভিডিও দিয়েছিলেন তারা। আর সেই ভিডিওর ভিত্তিতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে 4 কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া টাকা। চলতি মাসের 14 তারিখ ময়নাগুড়িতে জোড়া এটিএম থেকে 55 লক্ষ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। আর এদিন রাজু রায়কে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থিফট ঘটনা হয়েছিল, যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে 2টো এটিএম ছিল, ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কাটার দিয়ে ভাঙা হয়েছিল, ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল। তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং আর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতী আমরা 3 দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেপ্তার করেছিল। তার থেকে টাকা উদ্ধার হয়েছে। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছি, টাকায় উদ্ধার হয়েছে। ঘনাদাকে লাগবে, এভাবে খবরের কাগজে বিজ্ঞাপন দিতেই পারেন বাঁকুড়া ছাতনার মানুষ। কারণ এক যে ছিল মাছি, তবে এক নয়, রীতিমতো হাজারে হাজারে। ঈশ্বরগুপ্ত বলেছিলেন রেতে মশা, দিনে মাছি। ছাতনায় শুধুই মাছি। এ মাছি মারতে ঘনাদা ছাড়া গতি নেই। দুধের চাচি শুষছে মাছি, উঠছে কতক ঘন ঘনে। এ তো আর মধ্যযুগের বাংলা নয়, দুধের চাচি তো অনেক দূর। ভাতের হাঁড়ির ধারে কাছেও মাছি দেখতে পেলে অসুখের আতঙ্কে কাঁটা হয়ে যায় গৃহস্থ। কোনো এক গাঁয়ের কথা নয়, 8 থেকে 10টি গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে মাছি।
বাঁকুড়ার 2 নম্বর ব্লক ও ছাতনা ব্লকের একের পর এক গ্রামে মাছি এখন আতঙ্কের অন্য নাম। মাছি প্রচুর হচ্ছে, আমরা মাছির জ্বালাতে অতিষ্ঠ। কাশিবেদিয়া, তেঘড়ি, বাঘজুড়ি, জগন্নাথপুর, দলদলি, পররাশোল, বেলিয়া পরপর গ্রামগুলোতে মাছির আতঙ্কে দিন দুপুরেও মশারির ভিতরে আশ্রয় নিচ্ছেন মানুষ। দরজায় সবসময় মশারি টাঙিয়ে থাকি, বাচ্চাদেরকে খেতে দিলে খাওয়াতে পারি না, মাছি মুখে ঢুকে যায় আমাদের। খাবার কি খাবো, খাবার তুললেই মুখে মাছি ঢুকে যায় আমাদের। আর দরজায় সবসময় এমনি মানে ইয়ে করে রাখতে, বন্ধ করে রাখতে হয়। মাছি এসেছে, সঙ্গে এনেছে আন্তরিক ডায়রিয়ার মতো রোগ। প্রচুর মাছি, রান্না করেছে তাতে মাছি, দুধ গরম করেছে বাচ্চাদের তাতে মাছি পড়ে যাচ্ছে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তাতে জল গ্লাসে দিচ্ছি তাতে মাছি পড়ে যাচ্ছে। সেই খাবার খেয়ে বাচ্চাদের প্রচুর অসুবিধা, শরীর খারাপ হয়ে যাচ্ছে, জ্বর, পায়খানা, বমি। সামনে হাসপাতাল নেই, দূরে হাসপাতাল। কাছেরই এক হ্যাচারি নাকি মাছির এই বাড়বাড়ন্তের মূলে। মাসখানেক আগে মাছি তাড়ানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ অবধি হয়েছে। কাজের কাজ না হওয়ায় এবার তাই হ্যাচারির দুয়ারে ক্ষোভ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা 1 মাসের মধ্যে সম্পূর্ণভাবে একদম মাছি আপনাদের নির্মূল করে দেবো, যাতে তা না হলে প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেবে আমরা সেটা স্বীকার করে নেব। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন বর্তমানে আপনারা এখানে আছেন, দেখতে পাচ্ছেন কীরকম পরিস্থিতি মাছির। হ্যাচারি কর্তৃপক্ষের আশ্বাস মিলেছে বটে, কিন্তু দিনরাত ভনভনানির মাঝে মানুষের বিশ্বাস এখনো ফেরেনি। বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা। চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।